এসএসসি পরীক্ষার খাতা পুনর্মূল্যায়নের ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা। তোমরা যারা এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে অসন্তুষ্ট হয়ে খাতা পুনর্মূল্যায়নের জন্য আবেদন করেছো, আবেদনের ফলাফল কবে প্রকাশিত হবে সেই তারিখ ঘোষণা করেছে শিক্ষা বোর্ড। এই তারিখ জানা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ খুব শীঘ্রই তোমাদের কলেজে ভর্তির আবেদন শুরু হয়ে যাবে। তাই বোর্ড চ্যালেঞ্জের ফলাফল কবে দিবে সেটার উপর নির্ভর করে তোমরা ভর্তির আবেদনের বিষয়ে পরিকল্পনা করতে পারবে। সো শুরু করার আগেই সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পড়াশোনার সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফলাফল আগামী 10 সেপ্টেম্বর বৃহস্পতিবার প্রকাশ করা হবে। 20 আগস্ট বৃহস্পতিবার বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির নির্ভরযোগ্য সূত্রে এই তথ্য জানানো হয়েছে। এবছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল পুনর্নিরীক্ষণের জন্য 4 লাখের বেশি পরীক্ষার্থী প্রায় 13 লাখ আবেদন করেছে। এর মধ্যে 10,56,000-এর বেশি আবেদন পড়েছে তত্ত্বীয় বা লিখিত পরীক্ষার উত্তরপত্রের জন্য, আর ব্যবহারিক পরীক্ষার খাতার জন্য আবেদন পড়েছে 2,31,000-এর বেশি। এবার ফলাফল পুনর্নিরীক্ষণের ক্ষেত্রে উত্তরপত্র পুনর্মূল্যায়ন বা পুনর্নিরীক্ষণ করা হবে। এতদিন বোর্ডের নিয়মে উত্তরপত্র পুনর্মূল্যায়নের সুযোগ ছিল না। আবেদন করা পরীক্ষার্থীদের উত্তরপত্র পুনর্নিরীক্ষণ করে মূলত প্রাপ্ত নম্বরের ট্যাবুলেশন শিটে যোগ বিয়োগে কোনো ভুল হয়েছে কিনা তা দেখা হতো। গত 10 আগস্ট চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এবছরের পরীক্ষায় গড় পাশের হার ৬২.25%। জিপিএ 5 পেয়েছে 1,16,676 জন শিক্ষার্থী। অথচ গত বছর 2025 খ্রিস্টাব্দের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে সারা দেশে গড় পাশের হার ছিল 68.45% এবং মোট জিপিএ 5 পেয়েছিল 1,39,032 জন শিক্ষার্থী। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ তথ্য। এখান থেকে আমরা জানতে পারলাম যে আগামী 10 সেপ্টেম্বর বৃহস্পতিবার তোমাদের ফলাফল পুনর্নিরীক্ষণের জন্য যারা যারা আবেদন করেছো সেই আবেদনের রেজাল্ট বা ফলাফল প্রকাশিত হবে। সো সেই অনুযায়ী তোমরা পরিকল্পনা করে নিতে পারবে যে তুমি পুনর্নিরীক্ষার ফলাফলের আগে আবেদন করবে নাকি ফলাফল পাওয়ার পর আবেদন করবে। ঠিক আছে? সো এ বিষয়ে তোমাদের যে কোনো প্রশ্ন কিংবা মতামত জানাতে পারো কমেন্টে। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ENUB চ্যানেলের সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।